গাজার জনসংখ্যা ইসরায়েলি আগ্রাসনের ফলে 6% হ্রাস পেয়েছে। প্রায় 15 মাস ধরে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা অঞ্চলে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই বর্বরতা আগ্রাসনে 45,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস (PCBS) মঙ্গলবার 31 ডিসেম্বর আনাদোলু সংবাদ সংস্থার একটি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধের কারণে গাজার জনসংখ্যা 6% কমে গেছে, যা মঙ্গলবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান দ্বারা প্রতিফলিত হয়েছে। একটি ভয়াবহ রিপোর্ট সামনে এসেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে ইসরায়েলের সামরিক আগ্রাসন হত্যাযজ্ঞের ফলে গাজার জনসংখ্যা 6% হ্রাস পেয়েছে। এই রিপোর্টটি প্রকাশ করে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস (PCBS) এর প্রধান ওলা আওয়াদ জানিয়েছেন, এই অঞ্চলে জনসংখ্যা বর্তমানে 21 লাখে দাঁড়িয়েছে। এর মানে তবুও ইসরায়েল হামাসকে পরাজিত করতে সক্ষম হয়নি, যা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই করছে। 2023 সালে গাজার জনসংখ্যা 1,60,000 কমেছে। 2023 সালে 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েলের গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। আওয়াদ আরও জানান, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 45,500 জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং 2023 সালে 7 অক্টোবর থেকে আরও 1 লাখ মানুষ এই ভূখণ্ড ত্যাগ করেছে। তিনি উল্লেখ করেন, নিহতদের মধ্যে 17,581 জন শিশু আর 12,048 জন নারী অন্তর্ভুক্ত রয়েছে। তাছাড়া 1 বছরের বেশি সময় ধরে চলমান এই সংঘাতে প্রায় 1,07,000 মানুষ আহত হয়েছেন এবং প্রায় 11,000 মানুষ এখনও নিখোঁজ রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাবের সত্ত্বেও ইসরায়েল এই অবরুদ্ধ অঞ্চলে তার নৃশংসতা হামলা অব্যাহত রেখেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের ফলে প্রায় 20 লাখের বেশি মানুষ তাদের বাড়িঘর ত্যাগ করেছেন। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। সাম্প্রতিক আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজা যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইভোয়েট গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।